এটা আমাদের ব্যর্থতা যে আমরা আমাদের বাচ্চাদেরকে সেভাবে গড়ে তুলতে পারতেছি না মনে হয়, অথবা আমাদের যারা অভিভাবক আছে আমাদের তাদের নিজেদের দুর্বলতা। এটা বড় আফসোসের বিষয় যে আমাদের বাচ্চারা উচিত তো ছিল যে তারা হবে আমাদের সামনে, সমাজের সামনে আদর্শ, কিন্তু অনেকাংশেই দেখা যাচ্ছে যে আমরা সেভাবে আদর্শ আমাদের ফুটে উঠছে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা সমাজের সাথে এমন ভাবে মিশে গেছি, আমাদের বাচ্চারা এমন ভাবে চলাফেরা করতেছে যে আসলে তাদের আলাদাভাবে পার্থক্য করার মতো কোনো বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকছে না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কারণ আমরা এই যে কষ্ট করি, এত কষ্ট, কি কষ্ট আছে না? তাহলে এত কষ্ট করে আমি দিন অর্জন করতেছি, আমি যদি আমল না করি তাহলে এই কষ্ট বৃথা না? এজন্য আমি অভিভাবক সহ সকল ছাত্রছাত্রী সকলকে আহ্বান জানাবো যে আসলে শুধু শাস্তির জন্য নয়, পুরস্কারের জন্য নয়, বরং আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যেই আমার যেন আমল, আখলাক, চরিত্র সবকিছু সুন্দর হয়। তার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। আর যদি ভয়ে করেন যে মাদ্রাসায় ছিলাম, নামাজ পড়লে হুজুর মারবে বা বকাঝকা দিবে, তাহলে এই উদ্দেশ্যে যদি করেন, দেখবেন বাসায় গেছেন, আপনাকে বকাঝকা দেওয়ার লোক নাই বা আপনাকে শাসন করার মতো কেউ নাই, আপনি আর নামাজ পড়বেন না। কিন্তু আপনি যদি নামাজ পড়েন যে না, আমাকে নামাজ পড়তে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর নামাজ ফরজ করেছেন, এই জন্য যদি করেন, তাহলে দেখবেন আপনি একা আছেন, আপনার শাসন করার কেউ নাই, কিন্তু ঠিক আপনার নামাজের সময় হয়েছে, আপনি নামাজ পড়ছেন। এজন্য আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে যে না, আমাকে শাসন করতে হবে কেন? আমি সব কিছু বুঝি, তাহলে আমাকে শাসন করার তো কিছুই। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। এবং পাশাপাশি যেহেতু আমাদের ঈদের ছুটি হবে, আমরা সকলেই আমাদের সমাজে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে, এগুলোর থেকে আমরা নিজে বেঁচে থাকার চেষ্টা করব। বিশেষ করে ছোট যারা আমরা আছি, আমরা দেখা যায় অনেকেই কুরবানি করব, অনেকের বাসায় কুরবানি গরু কিনবে, এই যে এগুলোর থেকে অনেক সময় আমরা ধারালো ছুরি বা এগুলো দেখা যায় নিয়ে অনেকে আনতে বলে, এগুলো নিয়ে আসি, ওই আসার সময় কি করে, ওই দেখা যায় ওইটা নিয়ে একটু খেলা করে, আরেকজনকে ভয় দেখায়, কি করে কি করে না। আমরা এরকম কোনো ধারালো ছুরি বা চাকু এরকম কোনো কিছু আমরা হাতে না নেওয়ার চেষ্টা করবো। যদিও প্রয়োজন বোধে নেওয়ার প্রয়োজন হয়, অনেক সাবধানে আমরা ব্যবহার করবো, সেগুলো অবশ্যই। এবং আমরা দেখা যায় অনেক সময় গরু জবাই করে সেখানে কাছে চলে যাই, এটার থেকে আমাদের একটু দূরে থাকতে হবে। কারণ অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, যে কোনো দুর্ঘটনা আপনার আমার জীবনের জন্য অনেক বড় একটা ঝুঁকি তৈরি করতে পারে। এই জন্য আমরা এগুলোর থেকে সতর্ক থাকবো এবং পাশাপাশি আমরা সকলে নিজের নিজের খেয়াল রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন এবং আমাদের আমল, আখলাক, চরিত্র সুন্দর করে দিন। সকলে বলে আমিন। আবার এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।